ইলেকট্রনিক ভোটিং মেশিনস বা ইভিএম এর মাধ্যমে খুব সহজভাবে অনেক প্রার্থীদের মধ্যে থেকে একজনকে বাছাই করে নেওয়া যায়। ইভিএম এর 3টে প্রকার আছে: 2006 এর আগের মডেল, 2006 এর পরের মডেল আর আপগ্রেডেড পোস্ট 2006 ইভিএম। বাইরে থেকে সবগুলোকেই একই রকম লাগে, তফাৎটা হলো এর ডিসপ্লে আর অতিরিক্ত বৈশিষ্ট্যগুলোর মধ্যে। ইভিএম এর সব প্রকারগুলোর মধ্যেই দুটো মূল অংশ থাকে, ব্যালটিং ইউনিট বা বিইউ আর কন্ট্রোল ইউনিট বা সিইউ। দুটো অংশই বিশেষ বাক্সের মধ্যে প্যাক করা থাকে এবং মাঝখানের আর ধারের কবজা দিয়ে সেটা আটকানো থাকে। এটা খোলার পদ্ধতি হলো এই রকম। ব্যালটিং ইউনিটের মাধ্যমে ভোটার তার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করেন। এখানে ব্যালট পেপারটা লাগানো হয়। বিইউ আর সিইউ একটা কেবলের মাধ্যমে জোড়া থাকে, যেটা বিইউর সাথে পাকাপাকিভাবে লাগানো থাকে। প্রত্যেকটা ব্যালটিং ইউনিটের মধ্যে নোটা সহ 16 জন প্রার্থী ঢোকানো যায়। 4টে বিইউকে একসঙ্গে জুড়লে নোটা সহ 64 জন প্রার্থী ঢোকানো যায়। কন্ট্রোল ইউনিটটি বিইউকে নিয়ন্ত্রণ করে, যাতে ভোটাররা তাদের ভোট দিতে পারেন। এটা গৃহীত ভোটের রেকর্ডও রাখে। প্রত্যেক নির্বাচনের আগে প্রত্যেক পোলিং স্টেশনে বিইউ আর সিইউকে ভোটের জন্য প্রস্তুত করে নিতে হবে। আমরা ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবো যখন আমরা এটাকে চালু অবস্থায় দেখব। তবে এই মুহূর্তে সিইউ এর এই অংশগুলোর কথা মনে রাখবেন: পাওয়ার অন ল্যাম্প, বিজি ল্যাম্প, ডিসপ্লে সেকশন, ক্যান্ডিডেট সেট সেকশন, রেজাল্ট সেকশন, ব্যালট সেকশন। তাছাড়া পাওয়ার অন সুইচ আর কন্ট্রোল ইউনিটের তলা দিয়ে বিইউটাকে কানেক্ট করার সকেটটিকেও পরীক্ষা করবেন। প্রথম পর্যায়ে চেকিং। এফএলসি বড় বড় হলের মধ্যে করা হয়, মোবাইল ফোনের মতো অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে অনেক দূরে। সকলকে একটা মেটাল ডিটেক্টর লাগানো দরজা দিয়ে ঢুকতে হবে এবং সকলকে তল্লাশি করা হবে। সকলকে ডিইওর ইস্যু করা সরকারি পরিচয়পত্র দেখাতে হবে। ইভিএমগুলোর ফার্স্ট লেভেল চেকিং বা এফএলসি, বিইএল বা ইসিআইএল এর অথরাইজ ইঞ্জিনিয়াররা করেন। এই কাজটা নির্বাচন কমিশন দ্বারা নির্বাচন ঘোষণা করার অনেক আগেই ডিইওর পর্যায়ে হয়। এই কাজটা সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে করা হয়। এই পুরো প্রক্রিয়াটা তদারকি করবেন ডিইওর মনোনীত একজন অফিসার, যিনি কখনোই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদের নিচের কেউ হবেন না। এই পুরো প্রক্রিয়াটার ভিডিও রেকর্ডিং হবে এবং ডিইওর অফিস থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই প্রক্রিয়ার উপর নজর রাখা হবে। এফএলসির অন্তর্গত এক এক করে এই সব কাজগুলো করা হয়। ইভিএমটা পরিষ্কার করে ধুলো ঝাড়া, পুরনো ট্যাগগুলো সরানো আর আগের রেকর্ড মুছে দেওয়ার কাজগুলোও হয়। এই সব অংশগুলোকে খতিয়ে দেখে নিতে হবে যে যন্ত্রাংশগুলি পুরোপুরি আসল। ইভিএম এর কাজকর্ম ভালো করে খতিয়ে দেখতে হবে। 16 জন প্রার্থীর 16টা সুইচে ভোট দেওয়া, মক পোলের পরিণামগুলো খতিয়ে দেখা এবং সব মেশিনের মধ্যে থেকে আগের ডেটা মুছে ফেলা। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তাদের ইচ্ছামতো যে কোনো একটা ইভিএম বেছে নিয়ে তাতে মক পোল করতে পারেন। কম করে 5% মেশিনে কমপক্ষে 1000 ভোট দিতে হবে। এই 1000 ভোটের ভোট দানের ক্রমানুযায়ী প্রিন্ট আউট নিতে হবে এবং মক পোলের পরিণাম সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে প্রস্তুত করতে হবে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে রেজাল্টের প্রিন্ট আউট দিতে হবে এবং মক পোলের পরিণাম দেখে তারা সন্তুষ্ট হলে তারা যে সন্তুষ্ট সেটা সই করে নিতে হবে। খারাপ হওয়া ইভিএমগুলোকে সারানোর জন্য আলাদা করে রাখতে হবে। ইভিএম এর মধ্যে যদি কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দেয় তাহলে সেটা জেলা বা রাজ্য স্তরেই ঠিক করা যেতে পারে, কিন্তু ইভিএম এর মধ্যে যদি বৈদ্যুতিক গোলযোগ হয় তাহলে সারানোর জন্য সেটাকে নির্মাতার কাছে ফেরত পাঠাতে হবে। এফএলসির পর কন্ট্রোল ইউনিটটাকে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হবে, একটি ইউনিক আইডি সহযোগে। নাসিক সিকিউরিটি প্রেসের দেওয়া নির্দিষ্ট ক্রমাঙ্ক সম্বলিত এই সিলটাকে লাগাতে হবে কন্ট্রোল ইউনিটের ক্যান্ডিডেট সেট সেকশন আর রেজাল্ট সেকশনের মাঝখানে। এই সিলটা এই জন্য লাগানো হয় যাতে কেউ পিঙ্ক পেপার সিল না ভেঙে সিইউ এর অভ্যন্তরীণ অংশে পৌঁছতে না পারে এবং সিইউর নিরাপত্তা বজায় থাকে। নির্মাতার ইঞ্জিনিয়ার আর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এই পিঙ্ক পেপার সিলের ওপর সই করবেন।
ইভিএম এর ইউনিক আইডি আর পিঙ্ক পেপার সিলের নির্দিষ্ট ক্রমাঙ্ক একটা রেজিস্টারে লেখা হবে এবং সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অ্যাটেস্ট করবেন। এই রেজিস্টারের একটা ফটোকপি দিতে হবে আর তার রসিদ নিতে হবে সব রাজ্য স্তর আর রাষ্ট্রীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, ক্যান্ডিডেট সেটিংয়ের সময় সব প্রার্থীদের কাছ থেকে। ভোট গণনার সময় এটাকে হাতের কাছে রাখতে হবে। র্যান্ডমাইজেশন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের 2 পর্যায়ে র্যান্ডমাইজেশন হয়। এক হল ডিইও পর্যায়, এফএলসির পর ইভিএমগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অথবা সেগমেন্টগুলোতে আবন্টন করার সময়। দ্বিতীয়টা হয় সেই দিনে যখন আরও এই ইভিএমগুলোকে তৈরি করেন বিভিন্ন পোলিং স্টেশনে পাঠানোর জন্য। ডিইও পর্যায়ে র্যান্ডমাইজেশনের কাজটা করার জন্য একটা বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়। বিধানসভা ক্ষেত্রগুলোতে ইভিএমগুলো র্যান্ডমাইজেশন করার পর প্রশিক্ষণ আর প্রচারের ব্যবস্থা হয়। নির্বাচনের ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলোর ওপর গ্রিন স্টিকার লাগানো থাকে। যে ইভিএমগুলো ট্রেনিং আর অ্যাওয়ারনেসের জন্য সেগুলোর ওপর ইয়েলো স্টিকার লাগানো থাকে। এই 2 ধরনের ইভিএমের একটা এসি ওয়াইজ লিস্ট তৈরি হয় আর সেটা রাজনৈতিক দলের প্রতিনিধিদের দেওয়া হয়। ট্রেনিং আর অ্যাওয়ারনেসের ইভিএমগুলো বিভিন্ন অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। নির্বাচনের জন্য ইভিএমগুলো আর ওর হাতে তুলে দেওয়া হয়। উনি সেগুলোকে একটা স্ট্রং রুমে ঢুকিয়ে রাখেন এবং এটি সবসময়ের জন্য পুলিশি প্রহরায় থাকে। এবং এই স্ট্রং রুমের দরজার তালার উপর রাজনৈতিক দলগুলোকে তাদের নিজস্ব সিল লাগাতে দেওয়া হয়। ভোটের আগের প্রস্তুতি। প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের লিস্ট তৈরি হয়ে যাওয়ার পর ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলোকে নির্বাচনের জন্য প্রস্তুত করা হয়। নির্বাচন কমিশন এবার নোটা বা নান অফ দি অ্যাবভ এই বিকল্পটা প্রবর্তন করেছেন। এই জন্য শেষ প্রার্থীর সিরিয়াল নম্বর, নাম আর নির্বাচনী প্রতীক চিহ্নের পর পরবর্তী ক্রমিক সংখ্যা, নান অফ দি অ্যাবভ এবং নোটার প্রতীক চিহ্ন ব্যালট পেপারের ওপর ছাপা হয়। আর ওর পর্যায়ে ইভিএমগুলোকে ভোটের জন্য প্রস্তুত করার কাজ আবার একটা বড় হলের মধ্যে হয়। সেখানে উপস্থিত থাকবেন প্রার্থীরা বা তাদের এজেন্টরা আর নির্বাচন কমিশনের অবজারভার। সুরক্ষা প্রক্রিয়াগুলো এফএলসির মতোই হবে। এই পর্যায়ে ইভিএমগুলোকে অধিকারপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা আরেকবার চেক করে নেবেন। ইভিএম খারাপ হয়ে গেলে সেটা আলাদা করে রাখতে হবে। এফএলসির মতোই এই পর্যায়েও আরেকটা মক পোল হবে এবং তার নিয়মকানুনও আগের মতোই থাকবে। র্যান্ডমাইজেশনের কায়দায় ইভিএমগুলো আবন্টন করা হবে, যেটা আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে। যেগুলো আবন্টন করা হয়নি কিন্তু নির্বাচনের কাজে ব্যবহৃত হবে সেগুলোর ওপর লেখা হবে রিজার্ভড। আবন্টিত ইভিএমগুলো এবার নির্দিষ্ট পোলিং স্টেশনের জন্য তৈরি করা হবে। তার মানে হলো যে বিইউগুলোর মধ্যে এবার ব্যালট পেপার লাগানো হবে। ব্যালটিং ইউনিটের সামনে ডোর কভারটা খোলার জন্য ল্যাচগুলোকে পেছনে ঠেলে দিয়ে কভারটা খুলুন। ভেতরে আপনি দেখতে পাবেন স্লাইড সুইচ, ক্যান্ডিডেটস বাটন আর মাস্কিং ট্যাব। একসঙ্গে চাপ দিয়ে সামনের কভারের পেছন দিককার দুটো ল্যাচকে ঠেলে দিন, তাহলে ব্যালট পেপার স্ক্রিনটা খুলে যাবে। এখানে ব্যালট পেপার লাগানোর আগে খেয়াল রাখবেন যে ব্যালট পেপারের পার্টিশন লাইনটা যেন বিইউর কভারের গ্রুভসগুলোর সঙ্গে ঠিকঠাক বসে যায়। স্ক্রিনটা বন্ধ করার পর অ্যাড্রেস ট্যাগটা লাগিয়ে দিন আর তারপর সেটা সিল করে দিন। যদি একটার বেশি ব্যালটিং ইউনিট ব্যবহার করা হয় তাহলে সেগুলোকে ক্যাসকেড করাতে হবে। বাড়তি ব্যালটিং ইউনিটের জন্য এই কানেক্টরটা ব্যবহার করে
তারপর অব্যবহৃত ক্যান্ডিডেট বাটনগুলোকে মাস্ক করে দিন। এবার বিইউ এর সংখ্যা অনুযায়ী স্লাইড সুইচটাকে ঠিক পজিশনে সেট করে দিন। প্রার্থী 1 থেকে 16 পর্যন্ত বিইউ 1 এ স্লাইড সুইচ পজিশন হল 1। প্রার্থী 17 থেকে 32 পর্যন্ত বিইউ 1 এ স্লাইড সুইচ পজিশন হল 1। বিইউ 2 তে হল এটা 2। প্রার্থী 33 থেকে 48 পর্যন্ত বিইউ 1 এ স্লাইড সুইচ পজিশন হল 1। বিইউ 2 তে হল 2 আর বিইউ 3 তে হল 3। প্রার্থী 49 থেকে 64 পর্যন্ত বিইউ 1 এ স্লাইড সুইচ পজিশন হল 1। বিইউ 2 তে হল 2, বিইউ 3 তে হল 3 আর বিইউ 4 এ হল 4। তারপর ব্যালটিং ইউনিটের কভারগুলো বন্ধ করে দিন আর উভয় ল্যাচের ওপর অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে ইউনিটগুলো সিল করে দিন। এবার বিইউগুলোকে নাসিক সিকিউরিটি প্রেস থেকে আসা নির্দিষ্ট ক্রমাঙ্ক বিশিষ্ট পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হবে। 16 নম্বর প্রার্থীর নিচে ঠিক এমনভাবে যে প্রার্থীদের সিরিয়াল নম্বর, নাম আর নির্বাচনী প্রতীক চিহ্ন যেন কোনোভাবে ঢেকে না যায়। এই সিলটা এই জন্য লাগানো হয় যে কেউ যেন পিঙ্ক পেপার সিলটা না ভেঙে বিইউর অভ্যন্তরীণ অংশে পৌঁছতে না পারে। নির্মাতার ইঞ্জিনিয়ার আর প্রার্থী বা তাদের প্রতিনিধিরা এই পিঙ্ক স্লিপের ওপর তাদের সই করে দেবেন। এবার কন্ট্রোল ইউনিট বা সিইউতে তলার কম্পার্টমেন্টটা খুলুন আর বিইউ কেবল কানেক্টরটা কানেক্ট করুন। অব্যবহৃত পাওয়ার প্যাকটা প্লাগ ইন করুন এবং নিচের টগল সুইচ ব্যবহার করে পাওয়ার সুইচ অন করুন। এবার ক্যান্ডিডেট সেট সেকশনটা খুলুন আর ক্যান্ডিডেট সেট বাটনটা টিপুন। আপনি দেখবেন যে সেট ক্যান্ডিডেটটা ফ্ল্যাশ করছে আর বিপ বিপ আওয়াজ হচ্ছে। এবার বিইউর ওপর শেষ প্রার্থী নোটা নীল বোতামটা টিপুন। এবার নোটা নিয়ে সম্পন্ন প্রার্থী যদি 5 হয় তাহলে ডিসপ্লেতে দেখা যাবে ক্যান্ডিডেটস 5 এবং এই রকমভাবেই ক্যান্ডিডেট সেটিং চলতে থাকবে। যদি ডিসপ্লে দেখা ইনভ্যালিড, তার মানে আগে করা কিছু কাজের ডেটা মেশিনের মধ্যে রয়ে গেছে। সেই ক্ষেত্রে ক্লোজ বাটনটা টিপুন এবং অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত না ডিসপ্লেতে দেখা যাচ্ছে পোল ক্লোজড। এবার রেজাল্ট বাটন টিপুন আর অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত না ডিসপ্লেতে দেখা যাচ্ছে এন্ড। এবার ক্লিয়ার টিপুন আর অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত না ডিসপ্লেতে দেখা যাচ্ছে এন্ড। এরপর আগে বলা ক্যান্ডিডেট সেটের প্রক্রিয়াটা আবার করুন। এবার প্রার্থীরা সিইউ এর মধ্যে সেট হয়ে যাবে। ঠিক সেই রকমই যদি ডিসপ্লে দেখায় লিঙ্ক এরর 1, তার মানে হলো যে আপনি ক্যান্ডিডেট সেট বোতামটা টিপে ফেলেছেন কিন্তু বিইউটা ঠিক করে কানেক্ট হয়নি। কানেকশনটাকে আরেকবার দেখে নিয়ে ক্যান্ডিডেট সেট প্রক্রিয়াটা আবার শুরু করুন। এবার ইভিএমটা ঠিক করে সিল করার সময় হয়েছে। অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে দিন আর সেগুলোকে তাদের নির্দিষ্ট ক্যারিং কেসের মধ্যে প্যাক করে দিন। এবার ইভিএমগুলো ভোট গ্রহণ কেন্দ্রে পাঠানোর জন্য তৈরি। পোলিং পার্টিদের রওনা করা। প্রিজাইডিং অফিসার দেখে নেবেন যে তাকে দেওয়া ইভিএমটা তার পোলিং স্টেশনের জন্যই কিনা। ডেলিভারি নেওয়ার পর উনি সেটা সিরিয়াল নাম্বার আর অ্যাড্রেস ট্যাগগুলো মিলিয়ে নেবেন। উনি মেশিনটার কার্যকারিতাটাও চেক করে নেবেন। উনি সিইউটা সুইচ অন করে টোটাল বাটনটা টিপবেন
যাতে বোঝা যায় যে সঠিক সংখ্যক প্রার্থী সিইউ এর মধ্যে সেট করা হয়েছে কিনা। দেখে নেবেন যে ব্যালট পেপারটা ঠিক করে লাগানো হয়েছে কিনা। দেখে নেবেন যে প্রার্থীদের বাটনগুলো আনমাস্কড আছে এবং বাকিগুলো ঢাকা আছে। আর ওর লাগানো সিইউ বা বিইউ সিলগুলো ভোট কর্মীরা কখনোই খুলবেন না। উনি যদি দেখেন যে কোনো গন্ডগোল আছে তাহলে বদলি ইভিএম চাইবেন। ভোটের দিনের প্রস্তুতি। ভোটের দিন টিমের প্রিসাইডিং অফিসার হিসেবে তিনি ইউনিটগুলোকে কেস থেকে বের করবেন, সেগুলোকে কানেক্ট করবেন এবং সিইউটাকে সুইচ অন করবেন। টোটাল বাটনটা টিপবেন যাতে বোঝা যায় যে মেশিনের ভেতরে কোনো ভোট পড়ে নেই। কম করে 50টা ভোটের একটা মক পোল করবেন। পোলিং এজেন্টরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। সব প্রার্থীদের জন্য পড়া ভোটের একটা হিসেব রাখবেন, নোটা শুদ্ধ। এই পর্যায়টি এড়িয়ে যাওয়া যাবে না, কারণ এটি হলো মেশিনটা যে সঠিকভাবে কাজ করছে তার প্রমাণ। এবার ক্লোজ বাটনটা টিপুন আর পোলিং এজেন্টদের দেখিয়ে দিন যে আর কোনো ভোট রেজিস্টার করা যাবে না। এরপর ভোট দিতে চেষ্টা করলে ডিসপ্লে ইনভ্যালিড দেখাবে। রেজাল্ট সেকশনের বাইরের আর ভেতরের দরজাগুলো খুলুন। এবার রেজাল্ট টিপুন আর পোলিং এজেন্টদের মক পোল রেজাল্ট দেখান। তারা সন্তুষ্ট হওয়ার পর ইভিএম থেকে মক পোল ডেটা ক্লিয়ার করুন। প্রিসাইডিং অফিসারকে এরপরে মক পোল ক্যান্ডিডেট ভরতে হবে এবং সেটার উপর পোলিং এজেন্টদের সই নিতে হবে। ভুলবেন না, মক পোল ক্যান্ডিডেট ভরার আগে মক পোল ডেটা ক্লিয়ার করতে হবে। মক পোল ঠিকঠাক হচ্ছে কিনা তার উপর আরোকে সারাক্ষণ নজর রাখতে হবে। মাইক্রো অবজারভারও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। যেখানে যেখানে ভিডিও তোলার ব্যবস্থা করা হয়েছে সেখানে পুরো প্রক্রিয়াটার ভিডিও তুলতে হবে। মক পোল ডেটা মুছে ফেলার পর যথাযথ সিল আর ট্যাগগুলো লাগিয়ে সিইউটা সিল করে দিন এবং সেটাকে আসল ভোটের জন্য তৈরি করুন। উভয় রেজাল্টের ক্ষেত্রেই দেওয়া ফ্রেমগুলোর মধ্যে গ্রিন পেপার সিল লাগান। রেজাল্ট সেকশনের ইনার কম্পার্টমেন্ট ডোরটা বন্ধ করুন, কিন্তু গ্রিন পেপার সিলটা যেন বাইরে বেরিয়ে থাকে। রেজাল্ট সেকশনের ইনার কম্পার্টমেন্টটা সিল করে দিন। স্পেশাল ট্যাগটা এমন করে লাগাবেন যে ক্লোজ বাটনটা যেন দেখা যায়। রেজাল্ট সেকশনের ডোরটা বন্ধ করুন। খেয়াল রাখবেন যে গ্রিন পেপার সিলটা যেন বাইরে বেরিয়ে থাকে। এবার অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করে রেজাল্ট সেকশনের আউটার কম্পার্টমেন্টের ডোরটা বন্ধ করুন। এবার আউটার পেপার স্ট্রিপ সিলটা লাগান। খেয়াল রাখবেন যে স্ট্রিপ সিলের আঠা লাগানো পোর্শন এটা যেন গ্রিন পেপার সিলের বেসে থাকে। একে ঢেকে থাকা ওয়্যাক্স পেপার কাভারিংটা সরান এবং গ্রিন পেপার সিলের লোয়ার লেয়ারটা পেস্ট করুন। বিটা সরান এবং সেটাকে সেটার আপার লেয়ারের ওপর পেস্ট করুন। বিটা পেস্ট করার পর আঠা লাগানো পোর্শন সি এর ওপরে থাকবে। সি এর ওপরে ওয়্যাক্স পেপারটা সরান। সি এর ওপর গ্রিন পেপার সিলের 2 লেয়ারে লাগিয়ে দিন। এবার স্ট্রিপ সিলটাকে কন্ট্রোল ইউনিটের বাঁ দিক থেকে ঘুরিয়ে আনুন, ঠিক ক্লোজ বাটন উইন্ডোর নিচ দিয়ে। স্ট্রিপ সিলের অন্য দিকটাকে ডান দিক দিয়ে ওপরে নিয়ে আসুন। এবার আঠা লাগানো পোর্শন ডিটা ওপরে থাকবে, তার ওয়্যাক্স পেপারটা সরিয়ে নিন আর সেটাকে গ্রিন পেপার সিলের ওপরে পেস্ট করে দিন। কন্ট্রোল ইউনিট এবার আসল নির্বাচনের জন্য তৈরি। পোলিং স্টেশনে ইভিএমটা লাগানো। ব্যালটিং ইউনিটগুলোকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে রাখবেন আর কন্ট্রোল ইউনিটটাকে প্রিসাইডিং অফিসার বা থার্ড পোলিং অফিসারের টেবিলে রাখবেন। এবার সিইউটার পাওয়ার সুইচ অন করুন। ইভিএম এবার আসল নির্বাচনের জন্য তৈরি। পোলিং অফিসার ভোটারকে ভোট দিতে অনুমতি দেন কন্ট্রোল ইউনিটের স্টার্ট বাটনটা চালু করে। বিজি ল্যাম্পটা জ্বলতে শুরু করে। ভোটার পোলিং এনক্লোজারের ভেতরে ঢুকে যান আর প্রার্থী চয়ন করেন।
নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার পর তিনি বোতাম টেপেন। একটা তীক্ষ্ণ আওয়াজ হয়, যার মানে হলো যে ভোটটা নিবন্ধভুক্ত হয়েছে। নির্বাচন চলাকালীন কোনো ভোটার যদি বলেন যে তিনি ইভিএম এর মাধ্যমে ভোট দিতে পারছেন না বা বিভ্রান্ত হয়ে পড়েছেন, তাহলে প্রিসাইডিং অফিসার তাকে দেওয়া বিইউর একটা কার্ডবোর্ডের মডেলের মাধ্যমে ভোটারকে প্রক্রিয়াটা বুঝিয়ে দেবেন। এটা বোঝানোর জন্য তিনি কিন্তু কখনোই পোলিং কম্পার্টমেন্টের ভেতরে ঢুকবেন না। তিনি কিন্তু মাঝে মাঝে বিইউটা পরিদর্শন করবেন পোলিং এজেন্টদের উপস্থিতিতে। ভোটিং কম্পার্টমেন্টে কোনো ভোটার না থাকার সময় তাকে খেয়াল রাখতে হবে যে কেউ যেন প্রার্থীদের নামের ওপর কাগজ বা অন্য কিছু লাগিয়ে ঢেকে না দেয়। ইভিএম ডিসপ্লে মানেগুলো এবার বুঝে নেওয়া যাক যে সিইউর বিভিন্ন ডিসপ্লেগুলোর মানে কি। ক্যান্ডিডেট 16। ইভিএমকে 16 জন প্রার্থীর জন্য সেট করা হয়েছে, নোটা শুদ্ধ। ইনভ্যালিড, সিইউর কোনো বোতাম ক্রমানুসারে টেপা হয়নি। ফুল, একটা ইভিএম 2000 ভোট গ্রহণ করার জন্য বানানো হয়েছে। এর মানে হলো যে ইভিএম তার ভোট গ্রহণ করার সীমায় পৌঁছে গেছে। ব্যাটারি হাই, মিডিয়াম, লো বক্তব্যে বোঝা যাচ্ছে। সিরিয়াল নাম্বার E00001, এটা হলো কন্ট্রোল ইউনিটের ইন্টারনাল সিরিয়াল নাম্বার। কম্পিউটিং রেজাল্ট, মানে রেজাল্ট হিসেব করা হচ্ছে। পিএসটি অ্যান্ড পিইটি, পোল স্টার্টিং টাইম আর পোল এন্ড টাইম। পোল রেজাল্ট পিডিটি, মানে ভোটের তারিখ আর সময়। ক্যান্ডিডেট 06236, মানে 6 নম্বর প্রার্থী 236টা ভোট পেয়েছেন। প্রিন্টিং, মানে প্রিন্ট প্রক্রিয়াটা চলছে। ক্লক এরর, মানে আরটিসি টাইম আর সময়ের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে। যদি ডিসপ্লে দেখায় লিঙ্ক এরর 1, তার মানে কেবলটা সিইউর সাথে ভালো করে কানেক্ট করা হয়নি, বা স্লাইড সুইচ পজিশনটা সঠিক নম্বরে সেট করা হয়নি, বা ব্যালটিং ইউনিটগুলো সঠিক ক্রমে সাজানো হয়নি। প্রেসড এরর, মানে বিইউর ভেতরে কোনো প্রার্থীর বোতাম কোনোভাবে আটকে গেছে। এরর, তার মানে সিইউটা আর ব্যবহার করা যাবে না। ভোটের শেষে পোলিং স্টেশনে আজকের মতো ভোট শেষ হয়ে গেছে। ভোট শেষ হয়ে যাওয়ার পর ক্লোজ বাটনের ক্যাপটা খুলে সেটাকে টিপে দিন। কন্ট্রোল ইউনিট এবার কয়েকটা বার্তা ডিসপ্লে করবে, যেমন ধরুন ব্যাটারির অবস্থা, নোটা শুধু প্রার্থীদের সংখ্যা, পিএসটি, পিইটি আর সম্পূর্ণ ভোট সংখ্যা ইত্যাদি। যদি এই পর্যায়ে কোনো অসুবিধা হয়, তাহলে এটা হলো সেই অসুবিধা সামলানোর একটি উপায়। ভোট শেষ হয়ে যাওয়ার পর ব্যালট বাটনটা যদি চালু করা হয় বা ব্যালট বাটনটা যদি ভুলবশত টিপে দেওয়া হয়, তাহলে এই দুই ক্ষেত্রেই সিইউর ভেতর রেড বিজি ল্যাম্পটা জ্বলতে শুরু করবে। সিইউর পাওয়ারটা বন্ধ করে দিন, আর এরপর লাল আলোটা জ্বলবে না। এবার আবার পাওয়ারটা সুইচ অন করুন আর ভোট বন্ধ করে দিন। ভোট বন্ধ করে দেওয়ার পর ক্লোজ বাটন ক্যাপটা আবার লাগিয়ে দিন। বটম কম্পার্টমেন্টটা খুলুন আর পাওয়ার সুইচ অফ করুন। কেবলটা খুলে দিন। এবার সিইউ আর বিইউটাকে নির্দিষ্ট ক্যারিং কেসের মধ্যে প্যাক করে নিন। কেসগুলোকে সিল করে দিন আর অ্যাড্রেস ট্যাগগুলোকে লাগিয়ে দিন। যেখানে ভিভিপ্যাট ব্যবহার করা হচ্ছে সেখানে ভিভিপ্যাট সব কেবলগুলোকে খুলে দিন আর নির্দিষ্ট ক্যারিং কেসের মধ্যে ইউনিটটাকে সিল করে দিন। ভোট গণনা। ভোট গণনার জন্য রেজাল্ট সেকশনের সিলগুলো খোলা হবে, কিন্তু খেয়াল রাখবেন শুধুমাত্র বাইরের দরজাটা খুলবেন, ভেতরের দরজাটা খুলবেন না। মেশিনটা চালু করুন। যদি পাওয়ার কম থাকে তাহলে ডিসপ্লের মধ্যে হয় লাইন দেখা যাবে বা সেটাকে ব্ল্যাঙ্ক দেখাবে। সেক্ষেত্রে সিইউ এর পাওয়ার প্যাকটা বদলে নতুন পাওয়ার প্যাক লাগান। এবার গ্রিন পেপার সিলটা ফুটো করে রেজাল্ট বাটনে পৌঁছুন এবং রেজাল্ট বাটনটা টিপে দিন। রেজাল্টটা লিখে নিন। তারপর কন্ট্রোল ইউনিটটা সুইচ অফ করে দিন।
যা করবেন আর যা করবেন না। এবার দেখে নেওয়া যাক কি করবেন আর কি করবেন না। ইভিএমটা ব্যবহার করার আগে